গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল রান্নাঘর দিয়েই শুরু করলাম, মানে সকালে মেয়ের ব্রেকফাস্ট দিয়েই শুরু করি। এই যে বসে গেছেন বুড়ি। উনি এখন সবাই জানো তো যে উনি নিজের হাতেরই খাবেন, ব্যাস। কাউকে ধরতেও দেবে না মোটামুটিও, এতটাই বদমাস। এটা আমি গতকালই দিতাম, কিন্তু কি বলো তো, মানে তার আগের দিন আমার বরের ছুটি ছিল, তো যেদিনকে ছুটি থাকে ওই দিন প্রচুর ব্যস্ত, মানে সে আর বলার নয়। আর আমি ভয়েস ওভার দিতে টাইম পাইনি, আমি ভাবলাম সকালে উঠে দেবো। এবারে আমি উঠলাম মানে তো মেয়ে উঠে পড়ে, ব্যাস। এবার আমি যে কাজটা করব বা যাই করব ওকেও কথা বলতে হবে। মিনিমাম 15 বার চেষ্টা করেছি, তারপরে চলো ভাই রিলস দিয়ে দিয়ে আর হচ্ছে না। মানে আমারও তো একটা ধৈর্য বলে কিছু আছে, আর পারছি না। মানে এমন এমন টাইমে ও চিৎকার করে উঠছে, কথা বলছে বা ও ঢং করছে, আর আর হলো না। তো আর কি বলবো, এই যে রান্না বান্না দিয়েই আমি মানে এটা যেদিন রান্না করছিলাম আমি একা খাবো তাই। এবারে একা যতই মানে কি বলবো, একার জন্য কম 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 রান্না করি, কম কি হয় বলো? কতটা মেপে ঝুঁকে রান্না করব, হয়ই না। এবারে মানে লাস্টে যখন বেড়ে আনবো তখন দেখা যাবে গাদা গুচ্ছের হয়ে গেছে। এই যে ডিম ভাজা, আলু আর বিনস ভাজা আর ডাল। হ্যাঁ, তো এই সব খাবারই মনে হয় আমার বেশি ভালো লাগে খেতে। গরম গরম ডিম ভাজা হবে বা যাই হোক। আর এটা ওই সুমনাদির তো গলা জাস্ট অসাধারণ, সেদিনকে যা গানগুলো গাইছিল। তো গানটা আমি এখন আর ওইটা নিয়ে কিছু বলবো না। আমি গতকালের দিদি পিন দেওয়া হচ্ছিল না দিদির, তারপরে প্রোফাইল থেকে বেরিয়ে সুমিতা লাভার্স থেকে আবার লাইভ শুরু করে, তো সেখানেও হচ্ছিল না। তো দিদি কিছু কথা বলছিল, সত্যি মানে দিদির কথাগুলো মানে এক একটা কথা পুরো বাস্তব সত্যি কথা বলছিল। আর দিদি কখনোই সত্যি কথা বলতে ভয় পায় না। আমিও অক্টোবর মাস থেকে দিদির মানে দিদির ছত্রছায়ায় আছি। আমিও অনেককে দেখলাম, মানে আমি তো অনেক ছোট আইডি বা আমার আইডি কথা বাদ দাও, আমি জাস্ট মানে আমি বলেছি যে এটা আমার নেশা পেশা নয়। আমি জাস্ট আমাকে ভালো রাখার জন্য আমি এটা করি। যেদিনকে ধরো বলবে যে ফেসবুক বলবে যে তুমি লাইভ করো না, এই করো না, তোমার হবে না, তাহলে আমি মানে ড্যাশবোর্ড অফ করে দেবো। আমি আবার এমনিই ফেসবুক অন করব, এরকম একটা ব্যাপার। জাস্ট আমি ব্যস্ত রাখার জন্য এই গ্রুপে ঢুকেছি, যাতে আমাকে ব্যস্ত রাখে। আমাকে এই যে কাজগুলো অর্ডার দিলে আমাকে এগুলো করতে হবে, যাতে আমি অন্য কিছু মাথায় আমার চিন্তা না আসে। হ্যাঁ, এটা বলবো দিদিভাই, যে লোকের কথা বাদ দাও, লোকরা তো বলবেই। আর এটা জানবে যে তোমার পেছনে যদি 10 জন বলে মানে তুমি ঠিক আছো। কেউ যদি কথা না বলে তাহলে ভাববে যে না, তুমি ঠিক পথে নেই। তোমাকে নিয়ে সমালোচনা করছে মানে তুমি ঠিক আছো। হ্যাঁ, যারা বাজে কমেন্ট করবে তারা করবে, তাদের তাদের জন্মই হয়েছে ওই সব বাজে কমেন্ট করার জন্য। তুমি এইসব নিয়ে ভাবো না। বাস আমার তোমাকে একটাই কথা, যদি তুমি আমার ব্লগ দেখো বা যাই হোক, তুমি সেদিনকে বললে বসে মিন্টুদাকে যে ভাই তুই তাড়াতাড়ি শুরু করবি আর তাড়াতাড়ি শেষ করবি, কারণ শুভ আমাকে বলে দিয়েছে আমি রাত্রে তাড়াতাড়ি ঘুমাবো, নাহলে আমার শরীর খারাপ করে যাবে। তুমি যে দাদার কথা শুনে তুমি যে নিজের খেয়াল রাখছো, নিজে খাচ্ছ, ঘুমাচ্ছ, এটা শুনেই মানে মন থেকে শান্তি পেয়েছি, বিশ্বাস করো। আর ভালো থেকো, এইভাবে হাসি খুশি থেকো, আমাদের সঙ্গে থেকো, টাটা।